আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নালিল কবরি দাগতা, কবরে যে চাপটা হবে এটা নিশ্চিত। এই কবরের চাপ থেকে কোনো মুমিন যদি বাঁচতে পারতো লানাজা মিনহা সাদ ইবনে মুআয, তো এই সাহাবী বেঁচে যেত। ইনি যেহেতু বাঁচতে পারেন, কোনো মুমিন বাঁচতে পারবে না। এখন আপনাদের সন্দেহের নিরসনের পালা। তাহলে এতটুকু আলোচনার দ্বারা বুঝলেন কবরে মুনাফিককেও চাপ দেওয়া হবে, মুমিনকেও কি দেওয়া হবে? বুঝেন নাই কথা, বলেন মুমিনকেও কি দেওয়া হবে? এবার দুইটা কথা। এক নাম্বার, হুজুর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন, এটা এক নাম্বার। দুই, চাপটা কেন দিবে? ও এক নম্বর প্রশ্নের জবাব, মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন? পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল মুরাদ বিদাগতাতিল কবর, মুমিনের লাশ কবরে নামানোর পর মুমিনকে মাটি চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই, কবরের দুই পাশের মাটি আলা জাসাদিল মাইয়িত ধীরে 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 এসে মুমিনের কাফনের কাপড়টাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ বলে না সবাই? চাপ দিবে না স্পর্শ করবে? প্রশ্ন, হুজুর এই স্পর্শটাই কেন করবে? এই স্পর্শটাই কেন করবে? এই প্রশ্নের জবাব দুইটি। এক নম্বর, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, ওই কিতাবের মধ্যে হাকিম তিরমিজির উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন মুমিনকে কেন চাপ দিবে। এর প্রথম কারণ হলো মা মিন আহাদিন আও মা মিন মুমিনিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআহ, পৃথিবীতে এমন কোনো মুমিন নাই যার জিন্দেগিতে ইচ্ছাই অনিচ্ছাই ছোটখাটো কোনো ভুল ত্রুটি না করছে। আমরা সবাই কি পবিত্র? সবাই বলে না পবিত্র? আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে। পৃথিবীতে এমন কোনো মুমিন, যদিও আমাদের এই বাংলাদেশে 2024 সালেও কেউ একজন বলেছিল আমার জিন্দেগিতে 80 বছরে কোনো গুনাহ করি নাই। এ বেচারা বলছিল মৌলবীরা যখন আমিন আমিন বলে দোয়া করে আমি কখনো আমিন বলি না। নাউজুবিল্লাহ বলেন। আর রসুলের চাইতে পবিত্র পৃথিবীতে কেউ ছিল না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস, আল্লাহর রসুলকে নিজের কুদরতি হাতে নির্বাচন করে সমস্ত প্রকারের দোষ ত্রুটি গুনাহ থেকে পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছে। এই রসুল প্রতিদিন ইস্তেগফার করে, আর এই বেচারা বলে 80 বছরে কোনো গুনাহ করে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে পৃথিবীতে এমন কোনো মুমিন না যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি সে না করছে। এবার শোনেন, জালালউদ্দিন সুয়ুতি বলে মুমিনের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে তার লাশটাকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুম্মা তুদরিকুহুর রাহমা, কবরের মাটি স্পর্শ করার আগে আগে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত মুমিনের কবরে আল্লাহ বেষ্টন করে দিবেন। এক নাম্বার, তাহলে মুমিনকেও কবরে চাপ হবে, তবে মুনাফিকের মতো চাপ না, বিধর্মীর মতো চাপ না, স্পর্শ চাপ। কেন দিবেন? এক নাম্বার, গুনাহ মাফ করানোর জন্য। দুই নাম্বার, মুমিনকে চাপটা কেন দিবে? এই দুই নাম্বার কারণটা বোঝার আগে আমাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? সবাই বলেন, মাটি থেকে। আল্লাহ সূরাত তাহার মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের সৃষ্টি, আবার মাটিতে যাওয়া লাগবে, আবার মাটি থেকে আল্লাহ উঠাবেন। তাহলে বুঝলো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে। কিসের থেকে? এবার শোনেন, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি তার কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, পৃথিবীর যেই মানুষটাকে যে এলাকার মাটি, যে কবরস্থানের কবরের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যাকে যে এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হলো, মৃত্যুর পূর্বে কোনো না কোনো কারণ দেখায় আল্লাহ তারে ওই এলাকায় পাঠাবেনি। এটা আল্লাহর নিজাম। কেন ওই এলাকায় পাঠাবেন? এই প্রশ্নের জবাবে আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন
মুমিনকে ওই এলাকায় কেন নেওয়া হবে? ইন্নামা সারা আজলুহু হুনাকা, তার মৃত্যুটা ওই এলাকায় এজন্যই হবে লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, তাকে ওই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বাংলাদেশের, যদি লন্ডনের মাটি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করে থাকে তো মৃত্যুর আগে ওখানে আপনার যাওয়াই লাগবে। লন্ডনের কাউকে যদি এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হয় তাকে এখানে আসতেই হবে। আমি দাওরা শেষ করার পরে চিল্লাই মোমেন শাহী ত্রিশাল, ওখানে যাওয়ার পর মোমেন শাহী যে মার্কাজ, জেলা মার্কাজ, ওখানে আমরা গেছি। তো মার্কাজের পাশেই একটা কবরস্থান আছে, অনেক মুরব্বীদের কবর। ওখানে আমির সাহেব আমাদেরকে বলতেছে ইনি হলেন লন্ডনের, এখানে ওনার কবর, ওনার ওসিয়ত ছিল আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যেখানেই মৃত্যুবরণ করবো ওখানে যেন আমার কবর হয়। লন্ডনের মানুষ, কবর মোমেন শাহীতে। তা আমার তখন মনে পড়ছে আল্লাহ পাক বুঝে ওনাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। তো আমরা দুইটা কথা বুঝলাম, আমাদের সৃষ্টি কিসের থেকে? সবাই বলেন। 2 নম্বর, মাটি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আমরা সেই এলাকায় যাওয়া লাগবে। এবার শোনেন কবর কেন চাপ দিবে। দ্বিতীয় কারণ, আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব বুশরুল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যেহেতু মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কোটি কোটি বছর আগে আল্লাহ আপনাকে আপনার জায়গার মাটি থেকে পৃথক করে রাখলেন আলমে আরওয়ায়, ওখানে থাকলেন আল্লাহ, যতদিন রাখলেন ততদিন ওখানে থাকলেন। মাটি, আপনার কবরের মাটি প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার থেকে আপনি বিচ্ছেদ করে নিয়েছেন, বিচ্ছিন্ন করে রেখেছেন, তার বিরহ বেদনায় আমার ভালো লাগে না, পাঠান না আমার কাছে। রব বলে রাখো এখনো সে বাবার পৃষ্ঠ দেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠ দেশে, আসলেন মায়ের বক্ষ দেশে, কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার কাছে ফিরিয়ে দেন না, তার বিরহ বিচ্ছেদ আর ভালো লাগে না। রব বলে এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার মধ্যে ফিরিয়ে দেন না। রব বলে এখনো দুনিয়াতে যায় নাই, সাইদ না সাকি তুমি এখনো জানো নাই, আসলেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে কোনো মানুষ যখন কোরআন বলা হয়ে যায়, ইমান বলা হয়ে যায়, মুমিন হয়ে যায়, পরিপূর্ণ মুমিন হয়ে যখন সে মৃত্যুবরণ করে তার লাশটা যখন কবরে নামানো হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে ওই মুমিনকে দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফিকা, কবরের মাটি মমতাময় মায়ের মতো আদর করার জন্য জড়ায়া ধরবে। কি ভাই, সন্তান মনে করেন 20 বছর পরে বিদেশ থেকে আসছে, 30 বছর পরে বিদেশ থেকে আসছে, এবার মা সন্তানকে যে আদর করে জড়ায়া ধরে কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য। ঠিক পৃথিবীর সমস্ত আলেমে কোরআন, সমস্ত হাফেজ কোরআন, সমস্ত আলেম রাব্বানী, সমস্ত উলামায়ে ইকরাম, সমস্ত আলেম প্রিয় মুমিন মুসলমান, এদের লাশ যখন কবরে নামানো হবে কবরের মাটি ভালোবেসে আদর করবে। এই জন্য আমাদের এই মাদ্রাসা আপনাদেরকে কবরের কঠিন চাপ থেকে বাঁচানোর জন্য, আমাদের দাওয়াত ও তাবলীগ আপনাদেরকে কবরের কঠিন ভয়ঙ্কর চাপ থেকে বাঁচানোর জন্য, আমাদের নুরানি মাদ্রাসা আপনাদের কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, আমাদের খানকা আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, পক্ষান্তরে কাদিয়ানীদের ফিতনা আপনাদেরকে কবরে গ্রেফতার করানোর জন্য, সাদিয়ানীদের ফিতনা কবরে আপনাদেরকে গ্রেফতার করানোর জন্য। কোন মুমিন মুসলমান কখনো কোরআন বিরোধী বক্তব্য দিতে পারে না। আপনি যদি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এর দ্বারা কি মানুষ কোরআন শিখবে না, কোরআন থেকে দূরে সরে যাবে? কয়জন কোরআন বুঝতে পারে আপনি আমাদের বলেন? কয়জন কোরআন শিখতে পারে আপনি বলেন আমাদেরকে? সব মানুষ হাফেজ কোরআন হতে পারবে না, সব মানুষ আলেম হতে পারবে না। আরে সাহাবাদের মধ্যে যে সবাই বড় বড় আলেম ছিলেন না, সবাই হাফেজ কোরআনও ছিল না। সাহাবাদের মধ্যে সবাই হাফেজ কোরআন ছিল না, অনেক সাহাবী এরকম ছিল কোরআন পড়তে পারতেন। সাহাবাদের মধ্যে একটা কথা মনে রাখবেন, সাহাবাদের মধ্যে সবচাইতে আদনা সাহাবীর দাম উম্মতের সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি দামি। আরে সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সব সাহাবারা কিন্তু বড় আলেম ছিলেন না। দেখেন তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা নবীজি যুদ্ধের জন্য একটা দল পাঠাবে। দল এবার আমির কাকে বানাবে? যুদ্ধের ময়দানে যেহেতু যাবে, রাসূল একজনকে আমির বানাইতে চায়, আমির কাকে বানাবে? নবীজি আমির বানানোর জন্য নির্বাচন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমির বানানো নির্বাচনের প্রচেষ্টা দেখেন, পদ্ধতিটা দেখেন। আল্লাহর রাসূল বলেন তোমরা যারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছো সবাই দাঁড়াও। সবাই দাঁড়ায় গেল। এবার রাসূল বললেন সবাই কোরআন তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা কাতার ধরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর রাসূল সব সাহাবাদের সামনে হাঁটতেছেন, সবার তেলাওয়াত শুনতেছেন। আবু হুরায়রা বলেন ফাতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্না, সমস্ত সাহাবারা যারা যুদ্ধের ময়দানে যাবে এদের মধ্যে সবচাইতে ছোট বয়সের একজন সাহাবী ছিলেন। এই বেচারা
অনর্গল কোরআন তেলাওয়াত করতে আছে। সাথে যারা একজন এক পারা পরে বন্ধ, কেউ 2 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কেউ 3 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কেউ 4 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আবু হুরায়রা বলে ওই ছোট্ট সাহাবী তার তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। এর মানে যার যদ্দুর মুখস্থ ছিল সব তেলাওয়াত শেষ। একজনের 1 পারা মুখস্থ, 1 পারা তেলাওয়াত করে আর সামনে অগ্রসর হতে পারে না। আরেকজনের 2 পারা ছিল আর সামনে অগ্রসর হতে পারে না। আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল একটা দৌড় দিয়া সাহাবী, ছোট্ট সাহাবীর সামনে চলে আসতেন। আয়েশা বলতে লাগলেন, মা মাকা ইয়া ফুলান, এই বেটা তুমি কোরআন শরীফ কদ্দুর মুখস্থ জানো? সুবহানাল্লাহ বলেন না। সবাই তেলাওয়াত বন্ধ করে দিল, তুমি যেখানে তেলাওয়াত বন্ধ করলা না, কদ্দুর মুখস্থ জানো? ছোট্ট সাহাবী জবাব দেয়, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, নবী গো আমার কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই পারাটা মুখস্থ, ওই পারাটা মুখস্থ। সবচাইতে বড় কথা হলো আল্লাহর রাসূল কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন নবীজি কি করেন। আল্লাহর রাসূল সাথে সাথে মুরব্বিদেরকে বললেন, ফাদহাব ফাআনতা আমিরুহুম, যাও আজকে কোরআনের বরকতে আমি তোমাকে মুরব্বিদের আমির বানায় দিলাম। সুবহানাল্লাহ। এবার রসুল কোরআন দেখে দেখে আমির বানায়, রসুল কোরআন দেখে দেখে আমির বানায়। মুরব্বিরাও কোরআন তার বেশি, এজন্য আমির হিসাবেও মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল কোরআন দেখে দেখে আমির বানাইলেন। সাহাবারাও ওনাদের চাইতে, ওনার যদিও মুরব্বী কিন্তু ছোট মানুষ, এলেম বেশি, কোরআন তার বেশি, এরাও মেনে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাকে আমির হিসাবে মেনে নেওয়াটাই সাহাবাদের গুণ, আর কোরআনওয়ালাকে আমির হিসাবে না মেনে না বৃদ্ধাঙ্গুলে প্রবেশ করা মুনাফিকদের গুণ। এটা মুনাফিকদের। একজন আলেম আলেম বাস, আলেম আলেম, উনি 6 নম্বর পারে না। আমার মাদ্রাসায় একদিন আমাদের ছাত্র ওস্তাদ মিলে 60 জনের একটা জামাত বের হবে। তো মশওয়ারা করে জামাত 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ একদিকে আর 1 ভাগ 30 জন করে। আমাদের এলাকার মুসল্লি এসে আমার বলতেছে, আমাদের সাথে যে হুজুরের আমির বানাইছেন উনি 6 নম্বর পারে না। বুঝেন না এই কথা? আমি বললাম পারে না মানে উনি আরবি বলে বলে বয়ান করে, উনি নম্বর বলে কিন্তু আরবি বলে, ওই হাদিস দিয়ে দৃষ্টান্ত দেন, এজন্য 6 নম্বর পারে না। আপনি চিন্তা করেন জাহালাত কি পর্যন্ত পৌঁছেছে। রসুল বললেন ইনি হচ্ছে আমির, সে তার ভিতরে কোরআনে কারিমের এলেম বেশি, সে আমির। আল্লামা আব্দুর আইজ আল কারনি বলে পৃথিবীর ইতিহাসে এই সে একজন সাহাবী যাকে সূরাতুল বাকারা মুরব্বিদের আমির বানায় দিয়েছে। চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, এখানে মুরব্বিরাও বেশি তেলাওয়াত করতে পারে নাই, ছোট সাহাবী অনেক কোরআন তেলাওয়াত করছে। তাহলে বাকি ওনারা কি হাফেজ কোরআন ছিল? যদিও থাকে কিন্তু হয়তো আর তেলাওয়াত করতে পারে নাই। আমি আপনাদেরকে মূল যে কথা বুঝাইতে চাই, পৃথিবীর সমস্ত সাহাবারা হাফেজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না। শাইখুল ইসলাম সানি, ইমাম রব্বানি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে 1.25 লাখ সাহাবীর ভিতরে সবচেয়ে বেশি ফতোয়া মাসআলা দিতেন মাত্র 7 জন সাহাবী। সুবহানাল্লাহ বলে না? কয়জন বলেন, কয়জন? চিন্তা করেন, 7 জন সাহাবী সবচাইতে বেশি ফতোয়া দিতেন, মাসালা বুঝতেন। আরো আশ্চর্যের বিষয় হলো ওই 7 জনের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আমাদের আম্মাজান, বলেন বলেন আমাদের আম্মা, বলেন 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 আমাদের আম্মাজান। চিনেন আমাদের আম্মাজানকে? কে তিনি? চিনেন নাই তো? বেঈমান মুশরিকরা আম্মাজানকে আমাদের আম্মাজান বানাইতে দেয় না, বানরকে আমাদের বাপ বানাইতে চায়। আমরা বলি না, আমরা বানরের সন্তান না, আমরা বানরের সন্তান না, আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা হাওয়া, আমাদের মা আম্মাজান আয়েশা as-সিদ্দিকা, এনারা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা কত বড় ইলমের অধিকারী ছিলেন জানেন? আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সাহাবাদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সবার ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, অপর পাল্লায় যদি আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, ওনার ইলমের পাল্লার ওজন বেশি হবে। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারী ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখনই রাসূলের কোনো হাদিস আমাদের পেশ লাগতো, বুঝতে সমস্যা হইতো, আমরা সবাই দৌড় দিয়ে আম্মাজানের ঘরে চলে যাইতাম। পর্দার উপাস থেকে বলতাম আম্মাজান হাদিসটা বুঝতেছি না, মুহূর্তের ভিতরে তিনি আমাদেরকে হাদিসটা বুঝাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন সমস্ত সাহাবারা বড় আলেম ছিলেন না, কিন্তু সবাই ছিল কোরআনওয়ালা, সবাই ছিল ঈমানওয়ালা, সবাই ছিল সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে সবাই পৃথিবীর সমস্ত মানুষ হাফেজ হতে পারবে না, সবাই আলেম হতে পারবে না, কিন্তু আলেমের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা, কোরআনের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা। তাহলে আপনি কে আমি কে? কোরআনওয়ালা। কোরআনওয়ালা বলেন 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 বলেন, আপনি কে আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন আপনি কে আমি কে? বুঝেন নাই, বুঝেন নাই, স্লোগান বুঝেন নাই। তুমি কে আমি কে? আবার বলেন, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। এজন্য মনে রাখবেন, পৃথিবীর যত ষড়যন্ত্র সবগুলোই মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। কাদিয়ানীদের ষড়যন্ত্র কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র, আহলে হাদিসের ষড়যন্ত্র মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। তবে হ্যাঁ, এখন এদের ভিতরে কিছু মানুষ বুঝতেছে, বক্তব্য দেয় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। না, এগুলো বলা যাবে না। আমাদের হেফজখানার ছোট ছোট ছাত্ররা কি কোরআন বুঝে পড়তে পারে? না। তার ভিতরে কি কোরআন দেও, সে কোরআন শিখো। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখে, একজন নুরানি মাদ্রাসার ছাত্র যেই মাত্র সে নুরানি ক্লাসে ঢুকলো, ঢুকার পরে সে আলিফ বা তা সা এগুলো শুদ্ধ করে শিখলো, কোরআনের কিছু আয়াত শিখলো, রাসূলের কিছু হাদিস শিখলো। এই শিখার দ্বারা তার সিনাই যে ইলমটা জমা হলো, যদি পৃথিবীর মানুষ দেখতো, লাউ সুবিরাল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার ছাত্রের ইলমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো? আকাশে যত তারকা আছে, আকাশে যত চাঁদ আছে, আকাশে যত সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত, যে পরিমাণ সুন্দর লাগতো, আল্লাহর কসম এক নুরানি মাদ্রাসার তালিবুল ইলমের সিনার ইলমটা এর চেয়ে বেশি সুন্দর দেখা যেত। আপনি কোন জিনিসটার বিরোধিতা করলেন বলেন? আপনি কোন জিনিসটা থেকে দূরে থাকলেন? এই জন্য মৃত্যু পর্যন্ত কোরআনওয়ালার সাথে থাকা। বলেন ইনশাআল্লাহ। আপনি কোরআনওয়ালা হতে পারবেন না, কিন্তু কোরআনওয়ালার সাথে থাকতে হবে আর কোরআন শেখার চেষ্টা করতে হবে। আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ, আমাদের দাওয়াত ও তাবলীগ আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ। বলেন সুবহানাল্লাহ।